হোয়াটসঅ্যাপ গাইডস, ইটস মি বয় সাইন্সিদার অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ 14। সো আজকে আমরা যাব এই সামারের মধ্যে বেস্ট একটা প্লেস সীতাকুণ্ডে। সো লেটস গো গাইস। কোনো জায়গায় বেরোনোর সময় যাকে আমি সবচেয়ে বেশি মিস করি সেটা হচ্ছে আমাদের এই সিজুকে। সো এখন চলে যাচ্ছি সিজুকে ছেড়ে। সো সিজু বাই। রাত 11:45 ট্রেন ধরে আমরা ছুটে চলি সীতাকুণ্ডের উদ্দেশ্যে। সো গাইস, মাত্র আমরা একটা রুম নিলাম। নতুন হোটেল হচ্ছে যার নাম হচ্ছে হোটেল প্রশান্তি নিবাস। সেটা এই জায়গার মধ্যে একটা লাক্সারিয়াস হোটেল। এই হোটেলটা নিয়ে এসে প্রতিষ্ঠা করে এবং হয়তো এই সিজন ছাড়া আসলে আপনাদেরকে 15 মধ্যে পেয়ে যেতে পারেন। সো এখন আমরা এগিয়ে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের দিকে। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার সাথে আছে হাবিব এবং আমার ডাইন পাশে আছে আমিন। সো আরো দুজন আছে, তারা সামনে অপেক্ষা করতেছে আমাদের জন্য। সো তাদের সাথে আপনাদের পরবর্তী সময়ে পরিচয় করে দেব। গাইস, এখন আমরা আছি চন্দ্রনাথ পাহাড়ের একেবারে পাদদেশে। তো এখন আমাদের পাশে কয়েকটা দোকান আছে, এই দোকান থেকে আমরা বাঁশ কিনবো, কারণ এটা আমাদের পিছনে যাওয়া থেকে একটু রক্ষা করবে। তো এখন আমরা দোকানে যাই, দেখি কত করে টাকা নেয়। ব্যাগটা কত এরা? 40 করে। 40। যখন 80 ব্যাগ দিবেন এটা 20 টাকা করে দিয়ে দিব। ব্যাগ দিলে 20 টাকা। দর্শক, এখন আমরা এই লাঠি কিনলাম হাতে, যে দেখতে পাচ্ছেন এটি পড়েছে 40 টাকা করে। যদি আপনি এটা 12টা ফেরত দেন তাহলে আপনাকে 20 টাকা ফেরত দেবে। এখন আমরা উপরে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের মেইন যে মন্দিরটা আছে সেই দিকে। সো এই জায়গা থেকে হালকা একটু দেখতে পাচ্ছেন হয়তো। সো লেটস সি। দর্শক, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজ পার হলেই আপনাদের প্রথম যাত্রা শুরু হবে এখান দিয়ে। তো আমরা এখন যাচ্ছি। আপনাদের আমি প্রত্যেকটা গাইড স্টেপ বাই স্টেপ করব। তো আমার গাইডলাইন যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা কোনো ভুল ত্রুটি ছাড়াই পাহাড়ের উপরে চলে যেতে পারেন। দর্শক, এদিকে যাওয়ার সময় এরকম দুটো রাস্তা দেখতে পারবেন। একটা হচ্ছে ডান দিকে সিঁড়ি এবং বাম দিকে খাড়া ইটের রাস্তা। তো আপনারা যেটা করবেন, সরাসরি ইটের রাস্তা দিয়ে বাম দিকে চলতে শুরু করবেন। দর্শক, আজকে এদের তৃতীয় দিন হওয়ায় সাধারণ দিনের তুলনায় আজকে মানুষের সমাগমটা একটু বেশি। তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেক মানুষ আসছে। তাছাড়া আজকে শনিবার বন্ধর দিন এবং এই সময়ে সব মানুষেরা কিন্তু ঘুরতে আসে। তো সেই উপস্থিতিটাই আমরা এখন দেখতে পাচ্ছি। কিছুক্ষণ ওঠার পর এরকম একটা ছোট জোনা দেখতে পারবেন। তারপর দেখতে পারবেন যে এই ডান দিকে একটা রাস্তা আছে আর এই বাম দিকে একটা রাস্তা আছে। তো আপনারা যেটা করবেন, প্রথম দিকে যখন যাবেন শুধু বাম দিকে উঠবেন এবং নামার সময় ডান দিক দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাবেন। তাহলে আপনার কি হবে, আপনার উঠতে সহজ হবে এবং নামতে আরো বেশি সহজ হবে। আর এই জায়গার পানিটা অনেক শীতল, চাইলে এই গরমে একটু শরীরটা ভিজিয়ে নিতে পারেন। সো গাইস, দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে কিন্তু সীতাকুণ্ড শহরটা এবং সমুদ্র সৈকতটা দেখা যাচ্ছে। সো গাইস, যত উপরে যাবেন তত বাতাস বাড়বে এবং আপনার শরীরে ঠান্ডা হাওয়া লাগবে। এতে আপনার শরীরটা একটু ক্লান্ত অনুভব করবে। আমার পেছনে দেখতে পাচ্ছেন হাবিব এবং আমিন উঠতেছে। সো তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। হাবিব, কিছু বলো। জীবনটা তেজপাতা, উঠতে উঠতে শরীরটা ঘাম পইরা শেষ, সব পানি পানি হয়ে গেল। এই যে আমিন, তো তোমার এই যে উপর উঠছো, তোমার কেমন লাগছে এখন? এমনি পরিবেশটা, ভিউটা অনেক সুন্দর, কিন্তু অনেক ক্লান্ত পাহাড়ে উঠতে। হ্যাঁ, আপনাদের যেটা করতে হবে, একটু কষ্ট করতে হবে। কষ্ট করলেই অনেক সুন্দর ভিউ দেখা যাবে। একটু কষ্ট করলেই একটু স্বস্তি পাবেন এবং তার জন্যই আমরা এগিয়ে চলছি। দর্শক, দেখতে পাচ্ছেন এখন আমরা আছি চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দিরে। তো এই জায়গায় আসলে মানুষ যেটা ভাবে যে হয়তো এটা আসছি বলে চন্দ্রনাথ মন্দির জয় করে ফেলেছে। আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আমাদের আরো এগিয়ে যেতে হবে সামনে একটা মন্দিরে। ওই দূরে দেখতে পাচ্ছেন, ওই মন্দিরে এখন যেতে হবে। এটা হচ্ছে প্রথম মন্দির এবং এখন আমরা চলে যাব যে মেইন মন্দিরটা সে জায়গায়। সো গাইস, এখন আমরা আপনাদের এই চন্দ্রনাথ পাহাড়ের সংক্ষেপে কিছু ইতিহাস নিয়ে কথা বলবো।
নেপালের এক রাজা একটা সময় 5টা খণ্ড বিশ্বের মধ্যে ছিটিয়ে দেয়। তখন একটি এই চট্টগ্রামে সীতাকুণ্ডে এসে পড়ে এবং সেখান থেকেই হিন্দু সম্প্রদায়ের লোকেরা এখানে তীর্থ দেওয়ার জন্য মন্দির আসে এবং সেখান থেকেই এর নাম সারা দেশে ছড়িয়ে পড়ে। গাইস, অবশেষে আমরা 310 মিটার পথ ট্রেকিং করে এখন আমরা চন্দ্রনাথ পাহাড়ের একেবারে শীর্ষে এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। সো এখন আমরা এই জায়গা থেকে নামবো, তারপর আমাদের পরের ডেস্টিনেশনে যাওয়ার চেষ্টা করবো। সো লেটস গো। সো গাইস, আমরা এখন বেরিয়ে পড়ছি গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। সো চলুন একটু বিকেলের গুলিয়াখালী সি বিচটা এক্সপ্লোর করার চেষ্টা করি। সো গাইস, এখন আমরা গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে রওনা হচ্ছি। সো গাইস, দেখতে পাচ্ছেন এখন আমরা আছি গুলিয়াখালী সি বিচের সামনে। তো আজকে আমার মনে হচ্ছে আমি যেন কক্সবাজার সমুদ্র সৈকতের সামনে আছি, কারণ আজকে গুলিয়াখালী সি বিচে এত মানুষ হবে এটা আমি কল্পনাও করতে পারিনি। তো দেখতে পাচ্ছেন, এবং কিছুক্ষণ আগে এই জায়গায় একটু জোয়ার হয়েছিল, বাট এখন জোয়ার সময় নেই, তো সেজন্য পানি পাচ্ছি না। গাইস, দেখতে পাচ্ছেন এখন আমরা গুলিয়াখালী বিচের সামনে একটু সুন্দর পরিবেশে হাঁটাহাঁটি করছি, কারণ আজকে যে সূর্যটা পড়েছে একটু সূর্যের হাসিটা কেন যেন একটু অন্যরকম মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন আজকে যে আলোটা, আমার মনে হচ্ছে আজকে সূর্যাস্তটা অনেক সুন্দর হবে, এবং দ্যাটস ওয়াই আজকে অনেক মানুষ এই জায়গায় অপেক্ষা করছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরের দিকে দেখতে পাচ্ছেন হয়তো অনেকজন মানুষ সমুদ্রে খেলা করছে। তো আমি এখন ওইদিকে যাওয়ার চেষ্টা করব এবং সমুদ্রের সাথে একটু খেলা করার চেষ্টা করব। সো লেটস সি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা সানসেট তৈরি হয়েছে। সো এই সানসেটের জন্য আজকে আমি এই জায়গায় আসছিলাম এবং আজকে আমি সার্থক হলাম এই সানসেটটা দেখে। সো এখন আমাদের গুলিয়াখালী সি বিচটা এক্সপ্লোর করা শেষ, এখন আমরা চলে যাবো হোটেলের দিকে। তো গাইস, এখন আমরা এগিয়ে চলছি ষষ্ঠতলা ঝর্ণা একের দিকে। তো এখান থেকে ষষ্ঠতলা ঝর্ণার ভাড়া পড়েছে আমাদের সিএনজি প্রতি 200 টাকা, জনপ্রতি 40 টাকা করে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি রাস্তা। এই রাস্তায় চললে আপনারা অবশ্যই এই রাস্তার প্রেমে পড়তে বাধ্য হবেন। তো গাইস, এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ঝর্ণার উদ্দেশ্যে। তো এই জায়গায় আপনারা 2টা ঝর্ণা পাবেন, শশাধারা আর হচ্ছে সুপ্তধারা। আর মাত্র আমরা টিকিট কেটে নিলাম বোটানিক্যাল গার্ডেন থেকে। তো এখন ছাত্রদের যেই প্যাকেজটা মানে হাফ ভাড়া সেটা নিচ্ছে না, সেটা এখন অফ এই সিজনে। তো আমাদের জনপ্রতি টিকিটের দাম পড়েছে 50 টাকা করে। তো গাইস, এখন আমরা এই রাস্তা দিয়ে আসার পর এরকম একটা রাস্তা দেখবেন। তো এইদিকে বাম দিকে রাস্তা গেছে এবং ডান দিকে, আপনারা এই ডান দিকে যাওয়ার চেষ্টা করবেন। তারপর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা ধরে এগোলেই আপনারা সুপ্তধারা ঝর্ণার সন্ধান পাবেন। কয়েকটা সিঁড়ি আছে, সেগুলো পাড়ি দিয়ে আপনাকে যেতে হবে। সো আমরা সেদিকে এগিয়ে চলছি। সো গাইস, কিছু তো এগোনোর পর এরকম একটা ঝিরি পাবেন। তো ঝিরি পার হলে সামনে দেখতে পাবেন সেই সুপ্তধারা ঝর্ণাটি। তো গাইস, ফাইনালি আমরা সুপ্তধারা ঝর্ণার সামনে আসলাম, বাট এখন বৃষ্টি না হয় এবং সিজন না থাকায় পানি অতটা পড়ছে না। তবু আশা রাখছি যে একটু পানি বাড়বে। তো গাইস, দেখতে পাচ্ছেন আজকের এই জায়গার ক্রাউডটা, বাট যেরকম আশা করেছিলাম যে পানি নেই সেরকম না, মোটামুটি ভালোই আছে। সো গাইস, এখন আমরা সুপ্তধারা ঝর্ণাটি এক্সপ্লোর করলাম এবং এখন আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। সো লেটস গো। তো গাইস, এখন আমরা সুপ্তধারা ঝর্ণা থেকে এগিয়ে চলছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের দিকে। তো গাইস, এখন আমরা চলে আসলাম বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। দেখতে পাচ্ছেন কি চমৎকার একটা ভিউ দেখা যাচ্ছে, এবং আমরা সীতাকুণ্ড থেকে মাত্র 300 টাকা দিয়ে এই জায়গায় আসলাম।
এখন আমরা এই সমুদ্র সৈকতটা একটু উপভোগ করার চেষ্টা করব। সো গাইস দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই জায়গায় অনেক মানুষ ফুটবল খেলছে। এইরকম একটা সমুদ্রের সামনে ফুটবল খেলার যে মজাটা, যারা ফুটবল প্রেমী মানুষ আছেন শুধু তারাই বুঝবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা একবার সমুদ্রে এসে পড়েছি। তো সমুদ্রের সাউন্ডটা আপনারা কেউ শুনতেছেন যে এই জায়গায় এসে আমার কেমন যেন সেই কক্সবাজারের ফিলটা পাচ্ছি। তো কক্সবাজার যেমন পানিগুলো একটু স্বচ্ছ হয়, এই জায়গায় পানিগুলো একটু ঘোলা ঘোলা, বাট এত কম টাকার মধ্যে এত সুন্দর একটা জায়গা, এটা ভাবাও কঠিন। সো গাইস আপনারা যদি একটু কোলাহলমুক্ত সমুদ্র সৈকত চান তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা এই বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে আসেন, কারণ এই জায়গার যে ভিউ অত্যন্ত সুন্দর এবং পরিবেশটা অনেক মারাত্মক। Guys, দেখতে পাচ্ছেন এখন আমরা আছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতের ঝাউবনের দিকে। সো এই ঝাউবনের যে দোকানপাটগুলো আছে সেগুলো আপনারা চাইলে কিছু কেনে সেখানে যে দোলনা আছে সেগুলো ট্রাই করতে পারেন। এবং আমার একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো যে এই জায়গায় আপনারা দোলনা ফ্রিতে নিতে পারবেন। আর তাছাড়া কক্সবাজার ওইদিকে সাধারণত দোলনা নিলে 50 টাকা বা 100 টাকা দিতে হয়, বাট এই জায়গায় শুধু দোকান থেকে কিছু ক্রয় করলেই সেখানে বসেই এই সমুদ্রের ফিলটা নিতে পারবেন। সো গাইস আমরা এখন এই জায়গা থেকে চলে যাব আমাদের আরেকটি স্পটে, যেটা হচ্ছে পতেঙ্গা সি বিচ। সো লেটস সি। রাতের বেলা ভালো একটি রেস্টুরেন্ট খুঁজে সেখানে মাত্র 150 টাকার বিনিময়ে এই মোরগ পোলাওটি নিয়ে নেই। গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই ঘরের ব্যালকনি থেকে সীতাকুণ্ডের পর্বত শৃঙ্গের বিউটি এখান থেকে দেখা যায়। এইরকম ফিল জাস্ট অতুলনীয়। একবার ভাবুন আপনার এই রুম এবং সাথে এই সুন্দর দৃশ্যটি যখন পাবেন তখন কেমন লাগবে। গাইজ এখন আমাদের সকাল 9টা আর এখন যাবো আমরা হোটেলে কিছু খাবার খাওয়ার জন্য এবং তারপর চলে যাবো পতেঙ্গা, কারণ গতকালকে বিকেল হওয়ার পর সময় ছিল না তাই আর যেতে পারি নাই। সো আজকে আমরা যাব হচ্ছে পতেঙ্গাতে। সো গাইস এখন আমরা আছি পতেঙ্গা সি বিচের সামনে। দেখতে পাচ্ছেন এই জায়গার ভিউটা, সো অনেক সুন্দর একটা প্লেস। আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন। সো গাইস আপনারা চাইলে এই সমুদ্রের ফিলটা নিতে পারবেন। আর এই জায়গায় আপনারা কক্সবাজারের মতো ওইরকম ঢেউ পাবেন না, বাট এই জায়গায় যে শান্তিটা আসলে এই জায়গায় না আসলে সেটা বোঝা যায় না। সো গাইস দেখতে পাচ্ছেন এই জায়গায় সুন্দর একটা পর্যটক স্পেস তৈরি করে দিয়েছে। তো এত সুন্দর একটা ওয়েদার সামনে এরকম ফিল নেওয়াটা কিন্তু অনেকজনের ভাগ্যে এখন হয় না। সো আপনি চাইলে এই জায়গায় এসে একবার ঘুরে যেতে পারেন। সো গাইস আমাদের আজকের যে বাজেট ট্যুরটা ছিল সেটা আজকে এখানেই সমাপ্ত হবে, কারণ আজকে এই পতেঙ্গা বিচটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। সো এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং কমেন্ট করতে পারেন আপনার মন্তব্যটি, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যাতে নিয়ে আপনি নেক্সট ট্যুর দিতে চান। আসসালামু আলাইকুম।